নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আরো একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা বিএড এবং ডিএলএড করেছো তাদের জন্য খুবই খুশির খবর আছে। 2025 সালের রিক্রুটমেন্টের নোটিফিকেশন তোমাদের জন্য পাবলিশ করে দেওয়া হয়েছে। প্রচুর ভ্যাকান্সি আছে, 13,421টা হচ্ছে টোটাল ভ্যাকান্সি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি কবে পাবলিশ হয়েছে দেখে নাও। 25/9/2025 তোমাদের নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। এখানে তোমরা মেমো নাম্বার পেয়ে যাবে। এখানে লেখা আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হবে। এখানে তোমরা টোটাল ভ্যাকান্সি দেখে নিলে 13,421টা টোটাল ভ্যাকান্সি। এখানে তোমাদের পোস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো লেখা আছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ করা হবে। এখানে কোনো স্পেসিফিক স্যালারির কথা বলা হয়নি, তবে এখানে কি বলেছে দেখো, স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট রুল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার সিটিজেন হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, নইলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নাও, হায়ার সেকেন্ডারি অর ইট ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তো তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে, সাথে তোমাদের 2 বছরের ডিএলএড করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পোস্টে। আর কি বলেছে, হায়ার সেকেন্ডারি অর ইট ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 45% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তো তোমাদের হায়ার সেকেন্ডারি 45% মার্কস নিয়ে পাস করতে হবে, এর সাথে তোমাদের 2 বছরের ডিএলএড করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টে। তো এখানে দেখো এখানে 50% মার্কস আর এখানে বলছে 45% মার্কস, বাকি সবই সেম লেখা আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে প্রযোজ্য, আর এটা হচ্ছে SC ST-দের ক্ষেত্রে। নিচে রুলস দিয়ে দেওয়া হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। আর কি বলেছে, হায়ার সেকেন্ডারি অর ইট ইকুইভ্যালেন্ট with at least 50% marks and 4-year bachelor of elementary education মানে BLED। और কি বলেছে, হায়ার সেকেন্ডারি or it equivalent with at least 50% marks and 2-year diploma in education special education। যারা গ্র্যাজুয়েশন করেছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কি বলেছে দেখো, গ্র্যাজুয়েশন and 2-year diploma in elementary education তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই দেখো এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে SC ST OBC A OBC B EC মানে এক্স সার্ভিসম্যান, এরা PWD, এরা দেখো গেট রিল্যাক্সেশন আপ টু 5%, তোমরা 5% মার্কসের ছাড় পেয়ে যাবে। এখানে লেখা আছে কোয়ালিফাইং মার্কস, তো গেট রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস। তো যারা SC ST আছো তারা 5% এর মার্কস ছাড় পেয়ে যাবে, কোয়ালিফাইং মার্কস। এখানে এজ কতটা চেয়েছে তোমরা দেখে নাও। মিনিমাম এজ চেয়েছে তোমাদের 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হতে হবে 40 বছর, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও যারা SC ST OBC PWD যারা আছো তারা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে বয়সের। তোমরা এই টেবিলটি ভালোভাবে দেখবে, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর তোমরা কত নাম্বার পাবে সেই চারটি এখানে দিয়ে দিয়েছে। টোটাল নাম্বার আছে 50, তার মধ্যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এর উপর পাবে তোমরা 5 নাম্বার পাবে। হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের উপর পাবে 10 নাম্বার। ট্রেনিং অ্যাজ স্পেসিফিক বাই NCTE এর উপর পাবে তোমরা 15 নাম্বার। টিচার এলিজিবিলিটি টেস্টের উপর পাবে তোমরা 5 নাম্বার। এক্সট্রা সার্কুলার অ্যাক্টিভিটিসের উপর পাবে তোমরা 5 নাম্বার। ভাইভা ইন্টারভিউয়ের উপর পাবে তোমরা 5 নাম্বার। অ্যাপটিটিউড টেস্ট টিচার এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার 5 নাম্বার পেয়ে যাবে তোমরা। এভাবে তোমরা 50 নাম্বার পাবে একাডেমিকের উপর। তোমাদের ফিস কতটা লাগবে দেখো এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 600 টাকা ফিস লাগবে। যারা OBC ক্যান্ডিডেট OBC AB দুজনের ক্ষেত্রেই 500 টাকা লাগবে। SC ST EWS PWD এদের জন্য 300 টাকা লাগবে। এখানে দেখো লেখা আছে কোটা ফর রিজার্ভেশন, এখানে রিজার্ভেশনের কোনো কোটার উল্লেখ করেনি, তো এখানে কি লেখা আছে দেখো, টোটাল কোটা ফর রিজার্ভেশন ইন দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ইন accordance with the extent reservation norms of the government of West Bengal। তো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের রুলস অনুযায়ী তোমরা কোটা পেয়ে যাবে রিজার্ভেশন ক্যাটাগরি থেকে যারা বিলং করো। কি লিখেছে, অ্যাপ্লিকেশনের মোড কিভাবে হবে তোমরা দেখো, মোড অফ অ্যাপ্লিকেশনটা, দ্য শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড উইল বি নোটিফাইড লেটার। তো তোমাদের অ্যাপ্লিকেশন এখনো স্টার্ট হয়নি, তোমাদের যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তখন তোমাদের জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে, এবং তোমাদের অ্যাপ্লিকেশনটি হবে অনলাইনের মাধ্যমেই। এরকম আরো ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর এই পিডিএফটি যদি কারোর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে দিয়ে দেবো। ধন্যবাদ।